কভি খুশি কভি গম না সনম বেওয়ফা। আসিম মুনিরের মনের অবস্থাটা এখন ঠিক কি বলুন তো? পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, মানে আমেরিকা তো একেবারে প্রকাশ্যে বেআব্রু করে দিচ্ছে, একবার আধবার নয়, একের পর একবার। প্রথমে অপারেশন সিঁদুর নিয়ে ডিসকভারি চ্যানেল একটা ডকুমেন্টারি নিয়ে এলো। সেই ডকুমেন্টারিতে দেখানো হলো কিভাবে অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানকে ল্যাজে গোবরে করেছে। মানে জাস্ট দাবি করা নয়, একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড ধরে ধরে দেখিয়ে দেওয়া হলো যে বৈশরণ ভ্যালিতে গণহত্যার পর কিভাবে ভারত সন্ত্রাসের কোমর ভেঙেছে, সন্ত্রাসের ঘাঁটিগুলিকে ধ্বংস করেছে। তারপর পাকিস্তান যখন প্রত্যাঘাত করতে এসছে কিভাবে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত। পাকিস্তান এই ডকুমেন্টারির তীব্র প্রতিবাদ করেছে, বলে এটা এক পেশে, এটা মানে বানানো, এটার কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স মিলছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিসকভারি চ্যানেল তো সস্তা চ্যানেল নয়, এটা নামকরা চ্যানেল, মানে বিশ্বখ্যাত চ্যানেল। পাকিস্তানের মানুষই এখন পাকিস্তানের আসিম মুনির অ্যান্ড কোম্পানির সব অজুহাতগুলো কানে তুলছে না। এবার ডিসকভারির মালিক কারা? ওয়ার্নার ব্রাদার্স। ওয়ার্নার ব্রাদার্স সংস্থার হেড অফিস কোথায়? ক্যালিফোর্নিয়ায়। আমেরিকান চ্যানেল, তাও মানা গেল ওটা বেসরকারি চ্যানেল, আমেরিকার সরকার, আমেরিকার রাষ্ট্র তার সঙ্গে যুক্ত নয়, স্বাধীন বেসরকারি চ্যানেল একটা ডকুমেন্টারি বানিয়েছে। আমেরিকার রাষ্ট্রদূত তো বেসরকারি ব্যক্তিত্ব নন, তিনি তো আমেরিকার প্রতিনিধি, সের্গেই গোর, ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত, ট্রাম্পের দূত। তিনি শ্রীনগরে গিয়ে শিকারা টিকারা চড়ে বলে দিয়েছেন কাশ্মীর হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ অংশ। শুধু তাই নয়, সের্গেই গোর বলেছেন যে কাশ্মীরে ভ্রমণ করা নিয়ে, কাশ্মীরে বেড়াতে যাওয়া নিয়ে আমেরিকান নাগরিকদের জন্য আমেরিকা যে ট্রাভেল অ্যাডভাইজারি দেয়, যে সতর্কতা দেয়, সেটা অনেক লঘু করার বিষয়ে তারা ভাবনা চিন্তা করা শুরু করবেন। This is an important part of India. The Chief Minister here, the government here, we believe have made some incredible steps to keeping this area safer. তার মানে পাকিস্তানের ক্ষেত্রে একটা চরম দুঃসংবাদ, কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে দিচ্ছেন ট্রাম্পেরই দূত। এবার পাকিস্তান অপারেশন সিঁদুর, তার সংঘর্ষ বিরতির পর আসিম মুনির আর শেহবাজ শরীফ ওয়াশিংটনে গেলেন, তিনি প্রায় ট্রাম্পের বশ্যতা স্বীকার করলেন, বালুচিস্তানের মিনারেল ভর্তি সুটকেস ট্রাম্পকে উপহার দিলেন যে তুমি আমাদের বাঁচিয়েছো, আমাদের বেইজ্জত হওয়ার হাত থেকে বাঁচিয়েছো, এই নাও বালুচিস্তানের সম্পদ লুট করো, আর আমরা তোমার বস, আজ থেকে তুমি আমাদের বস। সেসব তো মাঠে মারা গেল। এত কিছু করেও তো কিছু পাওয়া গেল না পাকিস্তানের পক্ষে। আমেরিকা তো উল্টো সুর গাইছে, মানে আমেরিকা পাকিস্তানকে গাছে তুলে একেবারে মই কেড়ে নিয়েছে। এবার সিন্ধুর শুকনো চরে ডুবে মরা ছাড়া আসিম মুনিরের কোনো উপায়ই নেই। খেলাটা দেখুন শুরু হয়েছে অগাস্ট মাসের 7 তারিখ, সৌদি আরবের মক্কা, ঐতিহাসিক শহর, পুণ্যভূমি মক্কা। সেখানে সৌদি আরব আর তুরস্কের সঙ্গে পাকিস্তান সামরিক চুক্তি করেছে, মানে ঘটা করে প্রচার করা হচ্ছে এটা ইসলামিক ন্যাটো চুক্তি। একজনকে কেউ আক্রমণ করলে অন্যরা তার পাশে দাঁড়াবে, বা একজনের শত্রু বাকিদেরও শত্রু, ইত্যাদি। এবার এই চুক্তি নিয়ে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, কারণ এই চুক্তিতে আমেরিকা বা চীন কারোরই কোনো প্রকাশ্য ভূমিকা নেই। ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে মধ্যপ্রাচ্যে আর পাকিস্তান আর ইউরোপের তুরস্ক মিলিয়ে একটা চুক্তি করলো, এই নিয়ে তার মতামত কী। ট্রাম্প বলেছেন ভালোই তো, বেশ বেশ ভালো। এবার এই প্রতিক্রিয়া শুনে পাকিস্তান আহ্লাদে আটখানা হয়ে গেছিল। তারা ভেবেছিল ট্রাম্প যদি চুক্তিকে সমর্থন জানিয়ে থাকেন, তার মানে ওপরওয়ালার আশীর্বাদ আমরা পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, এই ইসলামিক ন্যাটো চুক্তিকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে কাশ্মীরে এনে ফেলবো, আর কাশ্মীরে ভারতের সঙ্গে যুদ্ধে সবাইকে জড়াবো, যুদ্ধ ছায়াযুদ্ধ যাই করি সবাইকে টেনে আনবো। কিন্তু কভি খুশি কভি গম, ট্রাম্প ইসলামিক ন্যাটোকে ভালোই তো বলে এড়িয়ে গেলেন, মানে খুব প্রকাশ্যে কিছু বলেননি, ধরি মাছ নাচুই পানি মাপটা বললেন। কিন্তু ট্রাম্পের দূত শ্রীনগরে দাঁড়িয়ে বলে দিলেন কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। তার মানে পাকিস্তানের যে স্বপ্নের ফানুসটা ফুলিয়েছিল, সাথে আমেরিকা যেন একটা পিন ফুটিয়ে দিল।
This is an important part of India. The Chief Minister here, the government here, we believe have made some incredible steps to keeping this area safer and making it more safe. And so we will be looking at if the travel warning that is imposed, that is recommended by the United States, is something that should be downgraded because, as I said earlier, this is a beautiful area. I think a lot of Americans would enjoy coming here and seeing the beauty and the opportunities that exist here. এবার নিয়ন্ত্রণ রেখার ওপারে আমরা একটু তাকাবো। সেখানে পরিস্থিতিটা কিন্তু পাকিস্তানের পক্ষে খুব সুখকর নয়। নিয়ন্ত্রণ রেখার ওপারে যে জবরদখল করা জমি আছে, পাক অধিকৃত কাশ্মীর, সেখানে গণতন্ত্র আছে বোঝাতে পাকিস্তান একটা নির্বাচন করিয়েছিল, ফ্লপ হয়েছে। নির্বাচনে সাধারণ মানুষ, পাক অধিকৃত কাশ্মীরের মানুষ অংশ নেয়নি, একটা রিগড ইলেকশন হয়েছে এবং পাকিস্তানের যে জম্মু কাশ্মীর আওয়ামী জয়েন্ট অ্যাকশন কমিটি আছে তারা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল। তারা পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে, লং মার্চের ডাক দিয়েছিল এবং পাকিস্তানের আর্মি নির্দয়ভাবে সেই আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন দমন করেছে। শয়ে শয়ে পাকিস্তানের থেকে স্বাধীনতাকামী কাশ্মীরিকে, পাক অধিকৃত কাশ্মীরিকে পাকিস্তান গুলি করে মেরেছে, গণহত্যা করেছে এবং এই পরিস্থিতিতে একটা রব উঠেছে পাক অধিকৃত কাশ্মীরে যে পিওকে বনেগা হিন্দুস্তান, একদম উল্টো স্লোগান। দীর্ঘদিন ধরে আমাদের ভারতের কাশ্মীর নিয়ে পাকিস্তান রব দিত, কাশ্মীর বনেগা পাকিস্তান স্লোগান দিত এবং সেই নিয়ে ভারতের নির্দিষ্ট বক্তব্য ছিল। অনুচ্ছেদ 370 বিলোপের পর এই স্লোগানকে একেবারে তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখন তার বিপরীত স্লোগান শোনা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর থেকে, পিওকে বনেগা হিন্দুস্তান। এবং ভারত এই গণহত্যার দিকে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছে। ভারত বলছে যে সারা পৃথিবী এবার দেখুক পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা কি মানুষ নয়, তাদের কি সহানুভূতি, সহমর্মিতা প্রয়োজন নেই? वहाँ पर जो एसेंशियल कमोडिटीज़ है, जो आम चीज़ें हैं, आम वस्तुएं हैं रोज़मर्रा के, उस पर भी काफ़ी रोक लगाया गया है और हालात ऐसी है कि जो वहाँ पर आवाम हैं, लोग हैं, उनको अंतर्राष्ट्रीय समुदाय से सिंपैथी की, सॉलिडारिटी की ज़रूरत है। আর ঠিক এই পরিস্থিতিতে আমেরিকা সারা পৃথিবী দেখুক, আর আমেরিকা মানেই পৃথিবীর একটা অনেক বড় অংশ। সে আমেরিকার রাষ্ট্রদূত শ্রীনগরে দাঁড়িয়ে বলছেন শ্রীনগর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানে হিসেবটা কিন্তু 2 2 4 হয়ে যাচ্ছে। ওদিকে নিয়ন্ত্রণ রেখার ওপারে পিওকেতে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার একটা দাবি উঠছে, স্লোগান উঠছে, পিওকে বনেগা হিন্দুস্তান। এদিকে আমেরিকার রাষ্ট্রদূত দাঁড়িয়ে বলছেন কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। তার মানে কি? তিনি তো বলেননি পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীর ভারতের অংশ হিসেবে থাকা কাশ্মীর আলাদা করেনি তো, তিনি তো কাশ্মীর বলেছেন ভারতের গুরুত্বপূর্ণ অংশ। তার মানে কিন্তু একটা ভারতের যে বক্তব্য সেটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি বলুন স্বীকৃতি, একটা পরিচিতি বলুন পরিচিতি পেয়ে যাচ্ছে। তাই জন্য শশী থারুরের মতো কংগ্রেস নেতা, যেহেতু কাশ্মীর নিয়ে ভারতে কোনো পার্টিগত দ্বিমত নেই, সর্বসম্মতি রয়েছে, তাই শশী থারুরের মতো কংগ্রেস নেতা যিনি রাষ্ট্রসংঘের বহু বছর কাটিয়েছেন, তিনি আন্তর্জাতিক রাজনীতির বহু অলিগলি চেনেন, খুঁটিনাটি জানেন, তিনি বলেছেন, খুব মুচকি হেসে বলেছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, যে আমরা তো কবে থেকেই বলছিলাম কাশ্মীর আমাদের, সম্পূর্ণই আমাদের, অবিচ্ছেদ্য অংশ। আমেরিকা আজ বলল। But on US ambassador to India, sir. He commented that J&K is the important part of India. Of course, but we know that it's very good that he's saying it's something we have been insisting for a long time. এইবার পরিস্থিতিটা কি দাঁড়ালো? যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নাড়াচাড়া করেন তারা বলছেন সের্গেই গৌর কিছু না বললেও তার কাশ্মীর যাওয়াতেই প্রমাণ হয়ে গেছে আমেরিকা একটা বার্তা দিতে চায়। তার কারণ আমেরিকা কাশ্মীর নিয়ে কার্যত ডিগবাজি খেল। কীরকম? স্বাধীনতার পরে আমেরিকা স্ট্যান্ড কাশ্মীর নিয়ে পুরোপুরি পাকিস্তানপন্থী ছিল। এমনকি 1965 সালে যখন আইয়ুব খান ভারত আক্রমণ করেন, আমেরিকা প্যাটন ট্যাঙ্ক দিয়েছিল। সে ভারত আক্রমণ তো কাশ্মীর দখল করার জন্যই হয়েছিল। তারপর সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা প্রত্যক্ষভাবে আর পাকিস্তানকে সহযোগিতা করছিল না, কিন্তু কাশ্মীর যে ডিসপিউটেড টেরিটরি, এটা আমেরিকা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে দিত তাদের চোখে ডিসপিউটেড টেরিটরি। তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ ভারত 1948 সাল থেকে আজ পর্যন্ত কাশ্মীর নিয়ে আমেরিকা কেন কোনো তৃতীয় পক্ষের মতামতকে গুরুত্ব দেয়নি।
উড়িতে পুলওয়ামায় হামলার পর আমেরিকা মধ্যস্থতা করতে চেয়েছে, ভারত বলেছে আমাদের সমস্যা আমরা বুঝে নেব। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, ভারত বালাকোটে হামলা করেছে, বৈশরণ ভ্যালিতে জঘন্য গণহত্যার পর ভারত অপারেশন সিঁদুর করেছে, কিন্তু দ্বিপাক্ষিক ব্যাপারে কাউকে মাথা গলাতে দেয়নি। কিন্তু সের্গেই গৌড়ের শ্রীনগরে গিয়ে পা রাখা প্রমাণ করলো বেশ কিছু জিনিস, যেমন 1948 সালে রাষ্ট্রসংঘ কাশ্মীর নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল যে এটা ভারত আর পাকিস্তানের মধ্যে একটা ডিসপিউটেড টেরিটরি, এটাই আপাতত স্থিতাবস্থা বজায় রাখা রইল। এবারে আমেরিকার রাষ্ট্রদূত গিয়ে বলে দিলেন এটা ভারতের গুরুত্বপূর্ণ অংশ। তার মানে রাষ্ট্রসংঘের সেদিনকার সেই স্ট্যান্ড খারিজ হয়ে গেল। তার মানে তখন যে গণভোট করানো সব সিদ্ধান্ত নিয়েছিল সেগুলো আমেরিকা আর কোনো মান্যতা দিচ্ছে না, প্রমাণ হয়ে গেল। এছাড়া 1972 সালের একেবারে গোড়ায় এই মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার পর সব কিছুর মীমাংসা করতে সিমলায় চুক্তি হয়েছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে জুলফিকার আলী ভুট্টোর। তখন ওই নিয়ন্ত্রণ রেখায় কাঁটাতার বসানো একটা বিভেদ রেখা সৃষ্টি করা, এরকম সিদ্ধান্তগুলো হয়েছিল। আর প্রয়োজন রইল না, কারণ কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। আমেরিকাও বলে দিয়েছে পাকিস্তান আমেরিকার বশ, আমরা এই নিয়েই টেরিটরি ক্লেম করতে পারি। আর হচ্ছে চীনের কাশ্মীর নিয়ে একটা স্ট্যান্ড রয়েছে। চীনের কাশ্মীর নিয়ে স্ট্যান্ডটা কি? অনুচ্ছেদ 370 বিলোপের পর কাশ্মীর নিয়ে চীন বলেছিল আমাদের সীমান্তবর্তী কোনো জায়গার এভাবে রাজনৈতিক পরিচয় বদল করা যায় না ইত্যাদি। মানে লাদাখের দিকের অংশ থেকে চীন হচ্ছে তিব্বত দিয়ে ভারতের প্রতিবেশী, কাশ্মীরের প্রতিবেশী। তা এখন তো লাদাখ আর কাশ্মীরের মধ্যে নেই, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, কাশ্মীরের ভূগোলটা বদলে গেছে। তা চীনের স্ট্যান্ডটার খাটছে না। অনুচ্ছেদ 370 তো ভারত কবেই বিলোপ করে দিয়েছে, ওটা নেই, ইতিহাস। প্রশ্ন হচ্ছে পাকিস্তানের অঙ্কটা ঘেঁটে গেল কি করে? মানে ট্রাম্প এভাবে গাছে তুলে মই কেড়ে নিলেন কেন? পাকিস্তান কোথায় অঙ্ক কষতে ভুল করেছে? এই যে মক্কা চুক্তি করেছে, যেটাকে ট্রাম্প প্রকাশ্যে বেশ ভালো বলেছেন, সেটা নিয়ে কি ট্রাম্প খুশি নয় যে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান আমেরিকাকে বাইরে রেখে কি করে কোনো চুক্তি করে? তিনটে দেশই তো আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত, অধীনতামূলক মিত্রতার চুক্তিতে রয়েছে। তাহলে তিনটে দেশ কি করে আলাদা চুক্তি করে? এই জন্য আমেরিকা খোঁচে আছে? নাকি ইরানের সঙ্গে যে আমেরিকার মধ্যস্থতা করাচ্ছিল পাকিস্তান, তাতে পাকিস্তান কি আমেরিকা সন্দেহ করতে শুরু করেছে যে পাকিস্তান চিরাচরিত তাদের স্বভাব অনুযায়ী এখানে ডাবল ক্রস করেছে? সেই ডাবল ক্রসের জন্য কি পাকিস্তানকে বার্তা দিল আমেরিকা, নাকি এটা ঘুরিয়ে চীনকে বার্তা দেয়া হলো? মানে আমেরিকার শক্তি ক্ষয় হচ্ছে, প্রশান্ত মহাসাগরে এই মুহূর্তে আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, হরমুজ প্রণালীতে আমেরিকার যুদ্ধে প্রচুর শক্তি ক্ষয় হয়েছে, তাই চীনের আগ্রাসন ভবিষ্যৎ দিকে যাতে না ঠেলতে হয় তাই জন্য ভারতের সঙ্গে একটা সমঝোতা করে রাখছে আমেরিকা, তাই কাশ্মীর নিয়ে বার্তা। অনেক রকম অপশান রয়েছে। মানে আমেরিকা কি অঙ্ক কষছে, পাকিস্তানের কোথায় অঙ্কটা ঘেঁটে গেছে, সেগুলো সব পরে বিচার সাপেক্ষ বিষয়। প্রশ্ন হচ্ছে কাশ্মীরের যে বাকি অংশটা রইল সেটার কি হবে, সেটা কবে ভারতে আসবে? রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী, তিনি অনেকদিন আগে বলে দিয়েছেন যে বিনা রক্তপাতে, বিনা বলপ্রয়োগে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়ে যাবে। আপাতত সেটারই অপেক্ষা, কারণ এখন আর অন্য কিছু নিয়ে ভাবার নেই। ভারত বলেছিল যে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিঁদুরের পরই ভারতের স্ট্যান্ড হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে এবার যদি কাশ্মীর নিয়ে ভারতের কোনো আলোচনা হয় তাহলে পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে আলোচনা হবে। আপাতত পরিস্থিতিটা সেইখানেই দাঁড়িয়ে। এবার কাশ্মীর নিয়ে যদি কোনো আলোচনা হয় তাহলে পাক অধিকৃত কাশ্মীর কিভাবে ভারতের অংশ হবে সেই নিয়ে আলোচনা হবে।